কল্পনা করুন এমন এক ব্যক্তির কথা যার চোখের সামনে শুধুই অন্ধকার, অথচ তার অন্তরের আলো এতটাই উজ্জ্বল ছিল যে স্বয়ং মহান আল্লাহ আরশ থেকে তার সম্মানে কোরআনের আয়াত নাজিল করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত, তখন এক অন্ধ সাহাবী এসে নবীজিকে কিছু জিজ্ঞেস করলেন। নবীজি তখন কিছুটা বিরক্ত হলেন, আর সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এলেন সূরা আবাসা। আজ আমরা জানবো সেই মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এই জীবন গাথা, যা প্রমাণ করে যে আল্লাহর কাছে আপনার শরীরের চেয়ে আপনার হৃদয়ের মূল্য অনেক বেশি। মক্কার সেই দুপুরটি ছিল অত্যন্ত গুমোট। ইসলামের প্রচার তখন এক কঠিন সন্ধিক্ষণে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচাইতে প্রভাবশালী কুরেইশ নেতাদের নিয়ে বসেছেন। উতবা ইবনে রাবিয়া, সাইবা এবং আবু জাহালের মতো অহংকারী নেতারা সেখানে উপস্থিত। নবীজি ভাবছিলেন, যদি আজ এই নেতাদের অন্তত একজনকে ইসলামের সুশীতল ছায়ায় আনা যায়, তবে পুরো আরবের চিত্র বদলে যাবে। ঠিক এই চরম উত্তেজনাকর মুহূর্তে ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেখানে প্রবেশ করলেন এক অন্ধ ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম। তিনি দেখতে পাচ্ছিলেন না নবীজি কার সাথে কথা বলছেন। তিনি বারবার আকুল হয়ে বলছিলেন, হে আল্লাহর রসূল, আমাকে এমন কিছু শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। নবীজি তখন কুরাইশ নেতাদের মনোযোগ ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছিলেন। ইবনে উম্মি মাকতুমের বারবার বাধা দেওয়ায় নবীজির ললাটে কিছুটা বিরক্তির রেখা ফুটে উঠল। তিনি ভেবেছিলেন, আব্দুল্লাহ তো ঘরের লোক, পরে কথা বলা যাবে, কিন্তু এই নেতারা একবার চলে গেলে আর ফিরবে না। তিনি মুখ ফিরিয়ে নেতাদের সাথে কথা চালিয়ে গেলেন। কিন্তু আসমানে এর প্রতিক্রিয়া ছিল ভিন্ন। মহান আল্লাহ তাআলা একজন অন্ধ ইমানদারের মর্যাদা কতখানি তা পৃথিবীকে বুঝিয়ে দিতে চাইলেন। তৎক্ষণাৎ জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসলেন, সূরা আবাসা। আল্লাহ বললেন, সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে সেই অন্ধ লোকটি এসেছিল। আপনি কি করে জানবেন? হয়তো সে পরিশুদ্ধ হতো। কল্পনা করুন সেই দৃশ্য। নবীজি আল্লাহর এই মৃদু তিরস্কার পাওয়ার পর কতটা বিচলিত হয়েছিলেন। এরপর থেকে সারা জীবন নবীজি ইবনে উম্মি মাকতুমকে দেখলে নিজের গায়ের চাদর বিছিয়ে দিতেন। তিনি তাকে জড়িয়ে ধরে বলতেন, সেই ব্যক্তির প্রতি স্বাগতম, যার কারণে আমার রব আমাকে তিরস্কার করেছেন। এই ঘটনাটি আমাদের শেখায়, আল্লাহর কাছে আভিজাত্য বা প্রতিপত্তি বড় নয়, বরং একজন সাধারণ অন্ধ মানুষের অন্তরের ব্যাকুলতাই বেশি দামি। মদিনার দ্বিতীয় মুয়াজ্জিন ও হিজরত। মক্কায় যখন মুসলমানদের উপর নির্যাতনের পাহাড় ভেঙে পড়ল, তখন প্রথম যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে ইবনে উম্মি মাকতুম ছিলেন অন্যতম। ভাবুন তো, একজন মানুষ যার দুচোখে আলো নেই, তিনি মরুভূমির মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে মদিনায় হিজরত করছেন। তার সাথে ছিলেন মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহ। মদিনায় পৌঁছে এই অন্ধ সাহাবী হাত গুটিয়ে বসে থাকেননি। তিনি হয়ে উঠলেন মদিনাবাসীর কোরআন শিক্ষক। মদিনায় যখন আজান প্রবর্তিত হল, তখন ইসলামের ইতিহাসে এক অনন্য নিয়ম চালু হল। নবীজি ঘোষণা করলেন, ফজরের আজান দুইজন দেবেন। প্রথমজন হজরত বেলাল রাদিয়াল্লাহ, আর দ্বিতীয়জন এই অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম। রমজান মাসে নবীজি বলতেন, যতক্ষণ বেলাল আজান দেয় ততক্ষণ তোমরা সেহেরি খাও, কারণ সে রাতে আজান দেয়। কিন্তু যখন আব্দুল্লাহ আজান দেবে, তখন তোমরা খাওয়া বন্ধ করো। মদিনার প্রতিটি মানুষ আব্দুল্লাহকে চিনত। তার গলার আওয়াজ শুনলে মদিনার অলিগলি যেন শান্ত হয়ে যেত। নবীজি যখনই মদিনার বাইরে কোনো সামরিক অভিযানে যেতেন, তিনি মদিনার প্রশাসনিক দায়িত্ব বা গভর্নর হিসেবে একজনকে রেখে যেতেন। শুনলে অবাক হবেন, অন্তত 10 থেকে 13 বার নবীজি মদিনার গভর্নর হিসেবে এই অন্ধ সাহাবীকে মনোনীত করেছিলেন। তিনি অন্ধ হয়েও মানুষের বিচার করতেন, মসজিদে ইমামতি করতেন এবং পুরো শহর পরিচালনা করতেন। এটি কেবল ইসলামের মাধ্যমেই সম্ভব ছিল, যেখানে অক্ষমতাকে নয়, মানুষের যোগ্যতাকে বড় করে দেখা হয়েছে। যুদ্ধের ময়দানে অন্ধ সিংহের গর্জন। ইসলামের ইতিহাসে জিহাদ ছিল এক বিশাল সম্মানের বিষয়, কিন্তু কুরআনে বলা হয়েছে অন্ধতির ওপর জিহাদ ফরজ নয়। আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম চাইলে শান্তিতে ঘরে বসে ইবাদত করতে পারতেন, কিন্তু তার রক্তে বইছিল শাহাদাতের তৃষ্ণা। যখনই কোনো যুদ্ধের ডাক আসত, তিনি নবীজির কাছে গিয়ে কাঁদতেন,
তিনি বলতেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে চোখ দেননি ঠিকই, কিন্তু তলোয়ার ধরার হাত তো দিয়েছেন। নবীজির ইন্তেকালের পর খলিফাদের যুগে যখন পারস্য সাম্রাজ্যের পতন ঘটাতে কাদেসিয়ার যুদ্ধ শুরু হল, তখন আবদুল্লাহ ইবান উম্মি মাকতুম এক অদ্ভুত আবদার করলেন। তিনি বললেন, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। আমি তলোয়ার চালাতে পারব না, কিন্তু আমাকে তোমরা ইসলামের কালো পতাকা ধরিয়ে দিয়ে লাইনের সামনে দাঁড় করিয়ে দাও। আমি সেখান থেকে এক চুলও নড়ব না। আমাকে দেখে যোদ্ধারা অনুপ্রেরণা পাবে। শাহাদাত ও ত্যাগের মহিমা। 3 দিনব্যাপী চলা সেই রক্তক্ষয়ী কাদিসিয়ার যুদ্ধ শেষ হল। মুসলিমরা বিজয় লাভ করল। কিন্তু যুদ্ধের ময়দানে যখন শহীদদের খোঁজা হচ্ছিল, তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। দূরে একটি লাশের উপর ইসলামের কালো পতাকাটি পরম মমতায় বিছানো রয়েছে। কাছে গিয়ে দেখা গেল সেটি আর কেউ নন, আমাদের প্রিয় অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুম। তিনি শাহাদাত বরণ করেছেন পতাকাটি বুকে আগলে রেখে। তার সারা শরীরে জখমের চিহ্ন, কিন্তু তার মুখে ছিল এক স্বর্গীয় প্রশান্তি। তিনি প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চোখের জ্যোতির চেয়ে হৃদয়ের জ্যোতি বেশি প্রয়োজন। এই মহান সাহাবী মদিনার মাটি থেকে বহু দূরে ইরাকের কাদেসিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের এই দুনিয়ায় আমরা সামান্য বিপদে ভেঙে পড়ি। আমাদের হাত পা ঠিক থাকা সত্ত্বেও আমরা আল্লাহর হুকুম পালনে অলসতা করি। আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুমের জীবন আমাদের দিকে তাকিয়ে যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমি অন্ধ হয়েও যদি ইসলামকে বিজয়ী করার জন্য প্রাণ দিতে পারি, তবে তোমরা কেন পিছিয়ে থাকবে? আসুন এই মহান বীরের জীবনী থেকে আমরা শিক্ষা নেই এবং নিজেদের জীবনকে ধন্য করি। শিক্ষা ও উপশম। আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুমের জীবন আমাদের শেখায়, শারীরিক অক্ষমতা কোনো বাধা নয়, যদি আপনার ঈমান মজবুত থাকে। যারা আজ হতাশায় ভুগছেন, যারা ভাবছেন নিজের শারীরিক ত্রুটি নিয়ে, তারা দেখুন এই মহান সাহাবীকে, যার জন্য আল্লাহ ওহী পাঠিয়েছেন, যার হাতে মদিনার দায়িত্ব ছিল এবং যিনি রণক্ষেত্রে পতাকা হাতে শহীদ হয়েছেন। আপনার অভাবগুলোই হতে পারে আপনার জান্নাতের চাবিকাঠি। হজরত আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুমের এই আত্মত্যাগ কি আপনাকে অনুপ্রাণিত করেনি? তার সাহসের গল্পটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আপনার চোখে দেখা কোনো অনুপ্রেরণামূলক মানুষের গল্প কি আছে? কমেন্টে আমাদের জানান। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন চেপে রাখুন। দেখা হবে ইসলামের পরবর্তী কোনো বীরের কাহিনী নিয়ে। আল্লাহ হাফেজ।